আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভাই আমরা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কনফিউজিং একটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, যেটা হচ্ছে আমি নিজে অনেক প্রবলেম ফেস করছি এইটার ব্যাপারে। ভাই এটার যে আসল সমাধান ওইটা কি? আচ্ছা, তো প্রথমেই বলি যে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব জমিরে ফসল নিয়ে। জমিরে ফসল বা পৃথক করার জন্য যে জমির আসে সেই জমির নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব। খুবই কনফিউজ দিত ভাই আমাকে, তো ইনশাল্লাহ আজকে আমি সবগুলো পানি করে দিব। তো প্রথমেই বলি এই জমির এই ফসলটা মূলত আসে কোথায়? এই জমির এই ফসল মূলত আসে হচ্ছে মৌসুফ এবং সিফতের মাঝখানে। মৌসুফ এবং সিফতের মাঝখানে যদি কেউ চায় যে কোনো একটা মৌসুফ অথবা সিফতের মাধ্যমে মোরাক্কাবে তাওসিফিকে মুক্তাদা খবর বানাতে, তাহলে সে চাইলে ওই মুক্তাদা খবর ওই মৌসুফ সিফতের কালামটাকে জমিরে ফসল ব্যবহার করার মাধ্যমে মুক্তাদা খবরে কনভার্ট করতে পারে। কেমনে ভাইয়া? আমি বলতেছি। যেমন জাইদুন আলা আলিম মৌসুফ সিফত। আচ্ছা, তো এবার এখানে যদি একটা জমিরে ফসল নিয়ে আসি, মানে মাঝখানে যদি মুক্তাদা মৌসুফ এবং সিফতের মাঝখানে যদি একটা জমি নিয়ে আসি যে ভাই জাইদুন হুয়াল আলিমু, জাইদুন হুয়াল আলিমু, তো সেক্ষেত্রে আবার এটা তখন তরকিব ভিন্ন হয়ে যাবে। তখন কীরকম হবে তরকিব? জাইদুন মুক্তাদা, হুয়াল্লা আলিমু, এখানে মৌসুফ সিফত, হুয়া মৌসুফ, আল্লাহ আলিমু সিফত। মৌসুফ সিফত মিলে খবর, মুক্তাদা খবর মিলে তখন জুমলা ইসমি হবে। তো ওইটা হচ্ছে তখন মোরাক্কাবে কামেল হয়ে যাবে, মোরাক্কাবে তাম হবে। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছেন। আবার এই জমিরটা না মানে মুক্তাদা খবরের মাঝেও চলে আসে, যেমন কি আল ইলমু নেয়ামাতুন, মুক্তাদা খবর এর মাঝখানেও চলে আসতে পারে যে আল ইলমু হিয়া নেয়ামা বা আল ইলমু হুয়া নেয়ামা। এখন এখানে মুজাক্কার জমির আনবো নাকি মুয়ান্নাস জমির আনবো, এটা মূলত পরের যেই শব্দটা ওইটাকে দেখে আনাটা উত্তম। আগেরটাকে দেখে আনাও জায়েজ, বাট পরেরটাকে দেখে আনাটা উত্তম। যেমন আল ইলমু হিয়া নেয়ামাতুন পড়াটা উত্তম, যদিও বা আল ইলমু হুয়া নেয়ামা এটাও জায়েজ। আচ্ছা, এবার আসেন এই জমিরে ফসলটা কখন আনা ওয়াজিব সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো যদি আগে প্রথমে বলে রাখি, এটা কিন্তু সেরকম ওয়াজিব না, এটা হচ্ছে উত্তম ফসি কালাম, অর্থাৎ মানে আরবের শুদ্ধতার জন্য, আরব ভাষাটা আছে বা আরবরা অধিক ব্যবহার করে ওই খাতিরে ওয়াজিব, এমনি উত্তম। এটা ওয়াজিব বলতে আরবদের ফসি কালাম অর্থাৎ অতি শুদ্ধ, বেশি শুদ্ধ, এর খাতিরে হচ্ছে এটা ওয়াজিব। মানে আপনি যদি আপনার ভাষাটাকে বেশি শুদ্ধ করতে চান তখন আপনার জন্য এটা ওয়াজিব, কিন্তু একদম সামগ্রিকভাবে এটা হচ্ছে উত্তম আর কি। তো এটা কীরকম? সেটা হচ্ছে যখন মুবতাদা মৌসুফ এবং সিফত উভয়টা মুআররাফ বিল নাম হবে, মুআররাফ বিল নাম হবে, অথবা জাস্ট সিফতটাই মুআররাফ বিল নাম হবে। মুবতাদা মৌসুফ এবং সিফত উভয়টা মুআররাফ বিল নাম হইল, অথবা জাস্ট সিফতটা মুআররাফ বিল নাম হবে, তখন তাদের মধ্যে জমিরে ফসল আনা মানে ওয়াজিব বলতে এটা ফসি কালামের জন্য ওয়াজিব, এমনি উত্তম। যেমন আমি বললাম যে আল ইলমু নূরুন, আল ইলমু, আমি যদি বলি জাইদুন আল আলিম, এটা মানে ফসি কালামের জন্য সঠিক ইয়ার জন্য এটাকে যদি মুক্তাদা খবর বানাতে চাই তাহলে জাইদুন হুয়াল আলিমু বলাটা উত্তম, আর ফসি কালামের দিক থেকে ওয়াজিব। আর মানে উভয়টা মুআররাফ বিল নাম হবে, মানে আর রজুলু আলিমুন, আর রজুলু আলা আলিমু আর কি, আর রজুলু আলা আলিমু এরকম যদি হয়, দুটোই বুঝতে পারতেছেন। তো এদের মাঝখানে যদি আসে তখনও কিন্তু কী হবে? এক্সিকিউট হবে, এবং এটা তখনও কিন্তু কী হবে? জমিরে ফসল হিসেবে হবে, এবং এখানে উত্তম। তো এটাই ছিল। তো মূলত ওয়াজিবটা নিয়ে আমার কনফিউশন লাগতো। তো ওয়াজিবটা হচ্ছে ফসি কালামের জন্য ওয়াজিব, বাট এমনি সামগ্রিকভাবে এটা হচ্ছে উত্তম। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।